আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরে সেই মানুষটার কাছে যিনি নিজের সাধনার দ্বারা সব মানুষের কল্যাণ সাধন করেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তন্ত্র ও জ্যোতিষ সম্রাট ডক্টর ব্রহ্মানন্দ আকাশ। আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশকে আজ নয় বহু বছর ধরে চিনি। তিনি তার এই কর্মসাধনার বলে, কর্মসাধনার নিরিখে অগণিত মানুষের উপকার করেছেন। হয়তো কারুর জীবনের হতাশা এবং দুশ্চিন্তা সবটাই ছিল, কিন্তু এই মানুষ অর্থাৎ আমাদের আরাধ্য মানুষ যিনি রয়েছেন ডক্টর ব্রহ্মানন্দ আকাশ, তিনি যখন সেই মানুষটার মাথা হাত দিয়েছেন তখন কিন্তু তার জীবনটা আলোয় আলোকিত হয়ে গেছে। এবং আজকে স্পেশালি আমি এই ডক্টর ব্রহ্মানন্দ আকাশের যে নিজগৃহ মন্দির তার প্রতিষ্ঠা দিবস মানে প্রতিষ্ঠা উৎসবের যে এসছি আমি একটাই কারণে, যে আমি মায়ের পুজো দেখব। মা ত্রিপুরাশ্বরী যে মন্দির রয়েছে এখানে, সেই মায়ের পুজো আমি দেখব, কারণ এই মায়ের পুজোর মধ্যেই কিন্তু প্রাণ রয়েছে। বলতে বলতে মার পুজো শুরু হয়ে গেছে। আসুন আমরা ভেতরে যাই, আসুন। সকাল থেকে অনেক মানুষ এসেছেন, সকলেই এসেছেন কিন্তু মনের প্রাণে প্রাণের টানে। সকলেই বলছেন কিন্তু ডক্টর ব্রহ্মানন্দ আকাশ আমার নিজের ঘরের ছেলে, আমার দাদা, আমার ভাই। আমি একটা কথা বলি, কিছু উপকার না পেলে কি শুধুমাত্র ডক্টর ব্রহ্মানন্দ আকাশের কাছে আসা যায়? এটা আমার, কারণ দেখুন আমি খুব স্পষ্ট কথা বলি। সকলেই বলছেন আমার ঘরের ছেলে, সব ঠিক আছে, কিন্তু ডক্টর ব্রহ্মানন্দ আকাশ সকলের জন্য কিন্তু রয়েছে, সকলের হিত সাধনে রয়েছে, নিজের কর্ম সাধনার বলে কিন্তু সকলের জীবনে উপকার সাধন করছেন। এমনই একজন মানুষ মধ্যমগ্রাম থেকে এসেছেন, ইপ্সিতা মুখার্জি। তার কঠিন একটি রোগ হয়েছিল। সেই রোগটি কিন্তু যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার বলেছেন অপারেশন মাস্ট। তিনি ভয় পেয়েছেন, তার স্বামী ভয় পেয়েছে, তার আত্মীয় স্বজন ভয় পেয়েছে। তখন পাশে দাঁড়িয়েছেন তার একমাত্র দাদা ডক্টর ব্রহ্মানন্দ আকাশ। কি সেই কাহিনী, আসুন তার মুখ থেকে শুনে নিই। আসুন। জয় মা তারা। আচ্ছা ইপ্সিতা দি, আপনি তখন আলোচনা করছিলেন এবং সকলেই যখন বলছেন আমি এই উপকার পেয়েছি ওই উপকার পেয়েছি, তখন কিন্তু আপনি বলছিলেন যে আমারও কিন্তু একটা কঠিন রোগ, সেখান থেকে আমি বলবো কি হিসেবে আমি আজকে উপকার পেয়েছি। ওনার মুখ থেকে শুনিনি। হ্যাঁ, আমার একটা
দুরারোগ্য রোগ হয়েছিল, সেটা আপাতত আমার মানে ডাক্তার বলেছিল ওটা অপারেশন করতে, কিন্তু দাদার কৃপায় আমার এখন সেটা সেই মুহূর্তে অপারেশন করতে হচ্ছে না। এবং আমার ছেলের জন্য আমি খুব উপকার পেয়েছি। ছেলের জন্য কি বিষয়, ছেলের কি বিষয় হয়েছিল, কি সমস্যা হয়েছিল? ছেলের মানে কি বলে ওটা, মানে ওর একটা সাড়ে সাথী যোগ ছিল, আচ্ছা। সেটা আমার উপর দাদাই কাজ করেছে। প্লাস আমি নীল সরস্বতী কবচও করিয়েছি দাদার কাছ থেকে। আমি কিছু ফল তো অবশ্যই চোখে পড়ছে। আচ্ছা, এই যে ঘটনা যেটা হচ্ছে অনেকেই বলেন, আমি কারোর নাম করছি না, নীল সরস্বতী কবচ করুন, কিন্তু একমাত্র ডক্টর ব্রহ্মানন্দ আকাশ যখন বিদ্যার ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে নীল সরস্বতী কবচ ধারণ করতে বলেন, তখন কিন্তু সেটা উপকার পায়। আপনি কি বলেন? অবশ্যই পায়। এবং আপনার ছেলে সেক্ষেত্রে উপকার পেয়েছে। আজকে আপনি তাহলে প্রত্যেকটা সেক্টরে সাকসেস পেয়েছেন। সেই কারণেই যতই বলুন আপনারা আমার দাদা আমার ভাই, কিন্তু নিজের যে উপকার না পেলে কি আর ডক্টর ব্রহ্মানন্দ আকাশের কাছে আসবে? কেউ আসবে। একদমই তাই। এইখানেই কিন্তু আমাদের জয়, আমাদের সত্যের জয়। আর আমাদের কাছে একমাত্রই সত্য হচ্ছেন ডক্টর ব্রহ্মানন্দ আকাশ। জয় মাতা। এইসব বাচ্চারা যারা এসেছে ডক্টর ব্রহ্মানন্দ আকাশের নিজ গৃহ মন্দিরে, পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা, মনে রাখতে পারছেন না, ডক্টর ব্রহ্মানন্দ আকাশ কিন্তু এইসব বাচ্চাদের মাথায়ও তার হাত রেখেছেন। এবং এদের বাবা মায়ের কাছেই বলেছেন যে নীল সরস্বতী কবচ যদি তুমি তোমার বাচ্চার ক্ষেত্রে ধারণ করাতে পারো, তাহলে আগামী দিনে তোমার বাচ্চা একজন মহিরূহ হয়ে উঠবে, বিরাট বড় মানুষ হয়ে উঠবে। তাই বলবো যেসব বাবা মায়েরা দেখছেন এই অনুষ্ঠান, তারা কিন্তু নিজের সন্তানের ক্ষেত্রে একবার ভাবতে পারেন যে ডক্টর ব্রহ্মানন্দ আকাশকে সত্যি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি দিতে পারে তার সন্তানদের। জয় মাতা। দুঃখ কষ্টকে ভুলে থাকতে পেরেছে ব্রহ্মানন্দ আকাশের জন্য। বৈবাহিক জীবনে অশান্তি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ, কর্মে উন্নতি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ, সব বিষয়। ওম হ্রিম শ্রীম ওম শ্রী ভগবতী বৃহস্পতি তার মাতৃত্ব বাবা এদাত বদ্ধতগম শ্রী ভগবতী আমরা তুমি একটু বললে কেন? আমি তো জানি সেটা। তখন সেই মহিলা অবাক, আমি সব জানি, তুমি কবে আসবে সেটাই আমি শুধু ভাবছিলাম। তার মধ্যে যে স্পিরিচুয়াল একটা পাওয়ার রয়েছে সেটা কিন্তু তিনি স্বীকার করেন না। তিনি বলছেন সব মায়ের ইচ্ছা,
কিছু মা রয়েছেন পুরা সুন্দরী, মা তারার ইচ্ছা তিনি নিজেকে নিমিত্ত বলেন, কিন্তু তার ঐকিক প্রচেষ্টা, সেই ঐকিক প্রচেষ্টার মাধ্যমে সকল মানুষ উপকার পাচ্ছে। আমিও গর্ব করে বলবো, মুখে বলবো, হ্যাঁ অ্যাঙ্কার রাজা আমিও কিন্তু উপকার পেয়েছি ব্রহ্মানন্দ আকাশের মায়ের প্রাণ প্রতিষ্ঠা চলছে। আসুন না তার মাঝখানে একটু কথা বলে নি। তন্ত্র সম্রাট, জ্যোতিষ সম্রাট, সকলের প্রিয় পাত্র, সকলের ঘরের ছেলে ডক্টর ব্রহ্মানন্দ আকাশের কাছে চলে আসুন। জয় মা তারা, জয় তারা, জয় জয় তারা, জয় গুরু, জয় শ্রী মহাকাল গুরু গোরখনাথ। অনেকদিন পর তোমার কাছে এসেছি, তুমি বারংবার বলো, কিন্তু একটা বিষয় আমি না বুঝে উঠতে পারি না, এই নিজের জীবনের এত কিছু পেয়েছো, এত ভালো মানুষের সংস্পর্শ পেয়েছো, তাদের ভালোবাসা পেয়েছো, তবুও কেন তুমি এত সাবলীল, এত কেন সাধারণ? নিজেকে কেন তুমি স্বীকার করতে চাও না যে তুমি আমাকে বারংবার বলেছো, কিন্তু আমি নিজের ইচ্ছায় বলেছি যে তন্ত্র সম্রাট, জ্যোতিষ সম্রাট এই কথাগুলো তুমি বলবে না, কিন্তু আমি বলে ফেলি, কেননা তুমি সেই জায়গায় বিলং করো বলেই আমি বলে ফেলি। কেন এই সাধারণ এই জীবনযাপন কেন? আজকে সকলের থেকে তুমি উঁচুতে, সকলের থেকে তুমি একটা আলোয় আলোকিত করে রেখেছো। সূর্য যেমন তার নিজস্ব আলো কখনো কমাতে পারে না, তুমিও কিন্তু নিজের সাধনা কখনো কমাতে পারো না। আজকে সেই কারণে তোমার কাছে এসেছি। আমি তোমাকে তুমি বলি, এটা হয়তো অনেকের ক্ষেত্রে একটুখানি সন্দেহের কারণ বা একটু জিজ্ঞাসার কারণ, কেন ডক্টর ব্রহ্মানন্দ আকাশকে অ্যাঙ্কার রাজা তুমি বলে সম্বোধন করছে? কারণ অ্যাঙ্কার রাজা মনে করে ডক্টর ব্রহ্মানন্দ আকাশ তার নিজের দাদা, সেই কারণে দাদা ভাইয়ের সঙ্গে। অবশ্যই সেটা। আর সত্যি কথা বলতে গেলে কি দুটো জিনিস খুব সহজ হয়ে গেছে, সেটা হচ্ছে যে যেটা সহজ, যেটা সরল, সেটা ঈশ্বর। যদি আমি জটিল হয়ে যাই তাহলে কিন্তু কখনোই সহজ হতে পারবো না, বা সহজভাবে ঈশ্বরের উপলব্ধি কাউকে করাতে পারবো না। আমি যখন জটিল হব তখন কি হবে, আমার মাইন্ড জটিল হবে সবার আগে, আমার মন সারা দেবে কাকে? মস্তিষ্ককে। মস্তিষ্ক জটিল হওয়া মানে ভেতর অহংকার বোধের সৃষ্টি হবে। অবশ্যই যে মুহূর্তে অহংকার বোধের সৃষ্টি হবে, যেই মুহূর্তে আমি অহংকারের জরা জালের মধ্যে জড়িয়ে পড়ব, সেই মুহূর্তে আমি ঈশ্বর তত্ত্ব থেকে, অর্থাৎ শিব তত্ত্ব থেকে সরে যাব। তন্ত্রে তিনটে তত্ত্বের কথা সবার আগে বলা আছে। প্রথম, ওম আত্মা তত্ত্বায় সোহা, সবার আগে নিজের আত্মাকে জানা, হু আই এম, সবচেয়ে বড় প্রশ্ন। অবশ্যই। দ্বিতীয় কথা হচ্ছে ওম বিদ্যা তত্ত্বায় সোহা, আত্মতত্ত্বকে জানতে পারলে বিদ্যা এমনি আপনা আপনি নিজের ভেতরে গ্রো করে যাবে। মানে যে দেখবে বিদ্যান হয়, যার ভেতরে জ্ঞান থাকে, তাকে সবাইকে বলে বেড়াতে হয় না যে আমি জ্ঞান। তার কথা, তার ওয়ার্ড, তার মেকিং সেন্টেন্স বলে দেয় যে এই মানুষটার ভেতরে কিছু না কিছু পদার্থ আছে। অবশ্যই। তো তখন বিদ্যাতত্ত্ব জেগে যাবে, যখন বিদ্যাতত্ত্ব জেগে যাবে, আত্মতত্ত্ব জেগে যাবে, তখন শিবতত্ত্বায় সোহা, মানে তখন শিব জেগে যাবে। মানে শিবের এক কথা অর্থ কি, জো কুছ জো নেই ওই শিব, যেটা নেই সেটাই শিব, যেটা আছে সেটা শক্তি। মানে আছে বলতে গেলে কি, শক্তির ট্রান্সমিশন হয়, ট্রান্সফার হয়। স্থিতিশক্তি থেকে দেখবে গতিশক্তি, ঠিক আছে, স্থির শক্তি থেকে জৈবিক শক্তি, স্থিতি শক্তির পরিবর্তন হয়। কিন্তু শিব কি বলতো, এই শক্তির আগে ধরে রাখার আধারটা। মানে শক্তি যদি জল হয় তাহলে শিবই কোষাকুষি, শিব কোষা বা শিবই কুমণ্ডল, যে আধারটাকে ধরে রেখে দিয়েছে। তো সুতরাং শিবের নির্দিষ্ট কোনো আকৃতি হয় না। এই জলটাকে আমি বোতলেও রাখতে পারি, এই জলটাকে আমি কোষাকুষিতে রাখতে পারি, একে আমি কুমণ্ডলে রাখতে পারি, একে আমি কপাল পাত্রতেও রাখতে পারি, কিন্তু জলটা জলই থাকবে, জাস্ট জলের শেপ, আকারটা পরিবর্তন হবে। কোষাকুষিতে রাখলে কোষাকুষি মতন দেখতে লাগবে, কপাল পাত্রে রাখলে কপাল পাত্রের মতন, গ্লাসে রাখলে গ্লাসের মতন, বোতলে রাখলে বোতল। তো শক্তির যে মেটেরিয়ালটা, ইমলিউশনটা, সেটা শক্তি, সেটা ধরে না ওয়াটার একদম। আর আধারটা হচ্ছে শিব, তার যে কোনো রকম রূপই হোক না কেন সেটা শিব। মানে যেটা নেই সেটা শিব, যেটা আছে সেটা শক্তি। এবার অহংকার তত্ত্ব যদি ভেতরে গ্রো করে যায়, তখন এই যে মানুষের কাছে থাকা এই যে ভালোবাসাটা বা এই ভালো লাগাটা, এই যে ভালো থাকাটা, মানুষকে ভালো রাখার যে চেষ্টা করাটা, বলবো না আমি সবকিছু করতে পারি, তাহলে তো আমি বলতে পারতাম আহম ব্রহ্মাস্মি, এটা ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র বলতে পেরেছে, কারো বড় রকম, কারণ তিনি 16 কলার পূর্ণ সম্পর্ক, ঠিক আছে। তো এই ভালো রাখানোর যে প্রচেষ্টাটা, সেখান থেকে অনেকটা সরে যাবে, আত্মপ্রকাশ করতে শুরু করবো, আমি সেই আমার দ্বারা এটা হয়েছে, আমি ওই আমার দ্বারা হয়েছে, আমি ওই আমার দ্বারা, তখন আমার অস্তিত্বটাই থাকবে, তাহলে ঈশ্বরের অস্তিত্ব কোথায় যাবে? যখন আমি আমার অস্তিত্বকে নাশ করতে পারবো, তখন ঈশ্বরের অস্তিত্ব
বোধ বা ঈশ্বরের অস্তিত্বের চিন্তাধারা আমার ভিতরে গ্রো করবে, বা আমি আরো 10টা মানুষের ভিতরে গ্রো করাতে পারবো যে এটাই ঈশ্বর। যখন আমিত্বকে বধ করিয়ে দেবো তখন সেটা ঈশ্বর। মানে এক কথায় খুব সহজ ভাষা বলতে গেলে, মা আমার সবকিছু তোমার, তুমি খালি আমার। ব্যাস, এটা যদি ভেতরে গ্রো হয়ে যায় তাহলে আমি একা কেন ব্রহ্মানন্দ আকাশ, বিশ্ব ব্রহ্মাণ্ড সকল ব্রহ্মানন্দ আকাশ। না, ব্রহ্মানন্দ আকাশ একজনই হতে পারে, আর কেউ হতে পারে না, এটা আমার স্থির বিশ্বাস। আরে এটা কেননা তোমার এই ভালো আছে। মানুষের, এই মানুষটির কাছে এসে, আমার দাদার কাছে এসে কিন্তু আমি খুব ইমোশনাল হয়ে যাই। তার কথা, প্রতিটা শিক্ষা, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্তর জীবনকে কিন্তু অতিবাহিত করে, জীবনকে কিন্তু উন্মোচিত করে। আজকে যারা নিজের জীবনে কোনো দিশা খুঁজে পাচ্ছে না, তারা অন্তত একটিবার, এটা আমার আমার ইচ্ছা, আমার চাওয়া, একটিবার অন্তত ডক্টর ব্রহ্মানন্দ আকাশের কাছে আসুন। তাহলে দেখবেন নিজের জীবনের দিশা খুঁজে পেয়েছেন, নিজের জীবনের নতুন পথ খুঁজে পেয়েছেন। যে পথে আপনারা ঘুরে বেড়াচ্ছেন সেই পথ সঠিক কি? একবারও কি প্রশ্ন করে দেখেছেন? সঠিক পথের দিশারি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ।